নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আজকে তার ৩৯তম দিন, অর্থাৎ ৩৯ পর্ব। আমাদের ভালো লাগছে, আপনারা সেই পাঠ শুনছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। আজকের এই পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, এটি প্রত্যেকদিন দুপুরবেলা আমরা করি, আর সন্ধেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আপনারা সেই সব কিছুরই নোটিফিকেশন পেতে এবং অবশ্যই আমাদেরকে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা এই যে আমাদের সঙ্গে থাকছেন, এতে যে উৎসাহিত হচ্ছি, সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শুরু করছি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরবর্তী পাঠ। আমরা যে খণ্ডটি বা যে অধ্যায়টি পড়ছিলাম সেটি হচ্ছে ওই সার্কাস রঙ্গালয়ে ঠাকুর গিয়েছিলেন, সেই অধ্যায়টি আমরা পড়ছিলাম। তার প্রথম পরিচ্ছদ পড়ে ফেলেছি। তারপর সেখান থেকে ঠাকুর চলে এসেছিলেন বলরাম বসুর বাড়িতে, সেই জায়গাটিও আমরা পড়ে ফেলেছি। এরপর এবং সরভুজ দর্শন করেছেন মহাপ্রভু, তার একটা ব্যাখ্যাও আমরা দিয়েছি। আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ গতকাল আমরা শেষ করেছি, যেখানে স্ত্রী শিক্ষা, নারী স্বাধীনতা প্রমুখ বিষয় নিয়ে ঠাকুর বলেছেন। আজকে আমরা শুরু করব মণিমল্লিকের ব্রহ্মোৎসবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, চতুর্থ পরিচ্ছেদ। এখানে একটু এই মণিমল্লিকের যে বাড়িতে ঠাকুর গিয়েছিলেন, এই মণিমল্লিক সম্পর্কে এর আগে আপনাদেরকে বলেছি। হ্যাঁ, এবং এখানে আরেকটি চরিত্র আমরা পাবো, সেটি হচ্ছে শ্রী প্রেমচাঁদ বড়াল। এই প্রেমচাঁদ বড়াল ছিলেন, ইনিও একজন ব্রাহ্ম ভক্ত ছিলেন। ইনি এই বউবাজার অঞ্চলে থাকতেন এবং এর পরিবারের আপনারা শুনতে পারবেন, মানে বললে বুঝতে পারবেন, এদের পরিবারের নামের সঙ্গে আপনারা পরিচিত। লালচাঁদ বড়াল, রায়চাঁদ বড়াল, সে প্রখ্যাত সঙ্গীত সাধক যারা ছিলেন, তাদেরই বংশধর এই প্রেমচাঁদ বড়াল। আর এই মণিমল্লিকের যে বাড়ি, এই মণিমল্লিকের বাড়ি হচ্ছে সেঁদুরিয়া পট্টিতে ছিল, বর্তমানে যেটি রবীন্দ্র সরণি। এর বর্তমান ঠিকানা হচ্ছে 82 নম্বর এবং 120 নম্বর। আপনারা যদি কখনো যান, সেই জায়গাটি আপনারা দেখতে পারবেন, সেই বাড়িটা। কেননা এখানে যে ওই ব্রাহ্ম উৎসব হতো বাৎসরিক, এখন সেটি একটি জৈন মন্দির হয়েছে। তা এখানে ঠাকুর যে এসেছিলেন এবং যে জায়গাটায় ঠাকুর বসতেন, সেই অংশটা কিন্তু সংস্কার করা হয়ে সেই জায়গাটা সুন্দর করে রাখা রয়েছে। এখানে ঠাকুর পরপর 2 বছর এসেছিলেন। একটা হচ্ছে 26শে নভেম্বর 1882 সালে, আরেকটি হচ্ছে 26শে নভেম্বর 1883 সালে। এবং এখানে এসে তিনি ভগবত প্রসঙ্গ বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন, যেমন ঠাকুর প্রত্যেক জায়গাতেই করে থাকেন। ঠিক আছে, আমরা একটা এই পরিচিতিটি একটা দিয়ে দিলাম। এটা দিয়ে থাকি তার কারণ হচ্ছে বুঝতে সুবিধা হয় ঠাকুরের কাছে কারা আসতেন বা ঠাকুর কোথায় যেতেন। কেননা শুধু ভক্তির কথা তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নয়, এটি হচ্ছে একটি সমাজ দর্শন। এবং এই যে এই গ্রন্থে যা রয়েছে, তা যদি আপনারা পড়েন, তাহলে সেই সময়টাকে আপনারা যেমন ধরতে পারবেন। আমাদের এই যে আমরা যারা এই পশ্চিমবঙ্গবাসী, তৎকালীন অখণ্ড বাংলা, সেখানে মানুষের ধর্মজীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন যা কিছু আছে, সব এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যেই খুঁজে পাওয়া যায়। তাই আমরা বলি যে এই গ্রন্থটি আপনারা পাঠ করুন, আপনারা শ্রবণ করুন। হয়তো একটু দীর্ঘ ভূমিকা হয়ে গেল, এবার আমরা পাঠে যাই। মণিমল্লিকের ব্রাহ্ম উৎসবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের
সিন্দুরিয়াপটির বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয়। বৈকাল বেলা 4টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব, 26শে নভেম্বর 1882। এইখানে এই শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত এখানে শ্রীম পুরো তারিখ, দিন এগুলো সমেত উল্লেখ করে দিয়েছেন। ফলে এবং সময়টাও প্রথম দিকে যে এই কথামৃতের যে প্রথম দিকে যে খণ্ডগুলো পাওয়া যেত সেখানে সেগুলো ছিল না, পরবর্তীকালে এগুলো সংযুক্ত হয়েছে। তা এতে আমাদের বুঝতে সুবিধা হয়, সেই সময়ের একদম ছবিটা আমাদের কাছে ভেসে ওঠে। তা সেই কাজটি খুব সুন্দর করে দিয়ে গেছেন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বরান ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছে, মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছে। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। আজকের একটি ছোট্ট আমরা কি হবে সেই সূচি, অনুষ্ঠান সূচিও আমরা পেয়ে গেলাম। তা শ্রীযুক্ত বিজয় এখনো ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। আপনারা এই শ্রীযুক্ত বিজয় গোস্বামীর কথা এর আগে বলেছি, তিনি ব্রাহ্ম সমাজের আচার্য হয়েছিলেন এবং পরবর্তীকালে কেশবচন্দ্র সেনের সঙ্গে তার মিল না হয়, মতের মিল না হয়, তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং পরবর্তীকালে তিনি ঠাকুরের পরম ভক্ত হয়ে ওঠেন। সেই শ্রীযুক্ত বিজয় এখনো ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অদ্যকার উপাসনা করিবেন। তিনি এখনো বৈদিক বস্ত্র ধারণ করেন নাই। কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোড়ে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। প্রহ্লাদ চরিত্র আপনারা জানেন, আমরা সেই গল্পের মধ্যে আর যাচ্ছি না। সেইখানে প্রহ্লাদ চরিত্র যখন হচ্ছে, ঠাকুর সেই যখন নাকি বলছে প্রহ্লাদ করজোড়ে, হে হরি, পিতাকে সুমতি দাও, এই শুনে ঠাকুর কেঁদে ফেলেন এবং ভাবাবস্থা হয়। ঠাকুরের মধ্যে আমরা বারবার দেখেছি যে তিনি যখন কিছু দেখতেন, ঈশ্বর সম্পর্কীয় কিছু শুনতেন, সেই ভাবাবস্থা মানে সেই ভাবটার মধ্যে তিনি পৌঁছে যেতেন। এটি কিন্তু যে কোনো যোগীর ক্ষেত্রে এগুলি সবসময় দেখা যায় না, যেটি ঠাকুরের মধ্যে আমরা দেখেছি। তিনি যখন চৈতন্য দেবকে নিয়ে কিছু শুনছেন, তখন সেই চৈতন্য ভাবাবস্থা তার মধ্যে হতো, সেই জায়গাটায় যেন তিনি পৌঁছে যেতেন। আর আজকে যখন হরির কথা হচ্ছে, ফলে সেই সময়টায়, সেই জায়গাটায়, সেই ভাবটায় তিনি পৌঁছে যান। সেই বিজয় গোস্বামী প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ, ঈশ্বর দর্শন ও আদেশ প্রাপ্তি, তবে লোকশিক্ষা। এ কথাটা ঠাকুর বারবার বলে এসছে যে ঈশ্বর প্রাপ্তি যদি না হয় এবং ঈশ্বর দর্শন যদি না হয় এবং ঈশ্বরের যদি আদেশ পাওয়া না যায়, তাহলে কিন্তু লোকশিক্ষা দেওয়া যায় না। ব্রাহ্ম সমাজের যে আমরা জানি, ব্রাহ্ম সমাজ তারা লোকশিক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ঠাকুর বারবার এই কথাটাই বলেছেন। তিনি বলছেন, ঠাকুর বলছেন কি, দেখি কি বলছেন। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার, তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। দেখুন কি সুন্দর একটি উদাহরণ। মানে ভক্তির রসে ছানা বড়া, জানেন রসে চুবি দিলে টইটুম্বুর রসে পরিপূর্ণ হয়ে যায়, নরম তুলতুলে হয়ে যায়। সেই বলছেন
শিবনাথও যেন সেরকমই একদম রসালো হয়ে রয়েছেন। কিসের রস? ভক্তি রস। ঠাকুর সবসময় এই কথাটাই বলতেন। এর আগের দিনও আমরা পাঠ করতে গিয়ে দেখেছি যে ঠাকুর বলছেন যে ঈশ্বরের ঐশ্বর্য কি আছে না আছে আমার জেনে অত লাভ কি, আমার কাজ হচ্ছে তাকে ভক্তি করা। অর্থাৎ ঠাকুর কিন্তু সবসময় এই কথাটা বলে দিয়ে গেছেন, বিশেষ করে আমরা যারা গৃহী তাদের উদ্দেশ্যে, যে ভক্তিটা করো, ব্যাকুল হয়। ভক্তি মানে ব্যাকুলতা। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক। এরপরে দেখুন, এই যে আমাদের এই সময় ধর্মে ধর্মে বিভেদ, সব কোনো কিছু নেই মানুষের মধ্যে। এখন আমাদের কোনো অভাব নেই, আমাদের কোনো অভিযোগ নেই, দেখে মনে হয় যেন আমরা খুব সুখে রয়েছি। তাই আমরা খালি ধর্ম আলোচনাও করি না, আমরা আমার ধর্ম বড়, কতটা বড় এইটা বোঝার জন্য আমরা অন্য ধর্মকে ছোট করি। যেটি যারা রামকৃষ্ণ ভাবাদর্শে বিশ্বাসী তারা সেই চর্চার থেকে সবসময় দূরে থাকে। কেননা ঠাকুরই এই কথা বলছেন। তিনি বলছেন, এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। আত্মন স্বগোচর বেদে বলেছি, এর মানে বিষয়াসক্ত মনের অগোচরে। বৈষ্ণবচরণ বলতো, তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধু সঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এসব প্রয়োজন। তবে চিত্ত শুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতে ও মুখ দেখা যায় না। চিত্ত শুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপা তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়। এই কথাটা বরাবর ঠাকুর বলে এসেছেন। আগে তাকে জানো, এবং তাকে না জানলে যে কি হয় আমরা বিগত পর্বগুলিতে আমরা জেনেছি, এবং তাকে যারা অল্প জেনেছে তাদের আচরণও কেমন হয় এটা আমরা বিগত পর্বগুলিতে জেনেছি। ঠাকুর এরপরেই একটি গান বলেন, গান ধরেন আর কি। তিনি বলছেন, একটি গানে আছে যেটি আমরা কাব্যাকারে পড়ব। ভাবছ কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌর মিলে? মন্দিরে তোরা নাইকো মাধব, মন্দিরে তোর নাইকো মাধব, পদ সাক্ষুকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা, দিবি নিশে দিচ্ছে থানা। এই গানটা এর আগেও ঠাকুর গেয়েছেন। এই যে এখানে বলা হচ্ছে পদ সাক্ষুকে তুই করলি গোল, এই গল্পটি আমরা বলেছি কেন এইখানে এটি আছে। হ্যাঁ, আমরা বিগত পর্বে পড়েছি। আর প্রসঙ্গত একটি কথা বলে রাখি, আমরা এখনো পর্যন্ত যা পাঠ করেছি তা প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে পরপর প্রথম থেকে সেই পাঠগুলি আপনারা পেয়ে যাবেন। তা ঠাকুর এই গানটি গায়, তারপরেই তিনি বলেন, হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হবে, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নেই, ভোগ করে শাক বাজানো, তাতে কি হবে? সত্যিই তাই তো। প্রথমে তো আমাদের হৃদয় মন্দির পরিষ্কার করতে হবে, যেটি আমাদের এখন অনেকের মধ্যেই থাকে না। যে আমরা একদিকে মনে কুচিন্তা করছি, কামিনী কাঞ্চনে, ঠাকুরের যেটি বলতেন কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চনে মত্ত হয়ে রয়েছি। হ্যাঁ, এবং কিভাবে আরো 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 আমার বাড়ানো যায় সেই ভাবনা ভাবছি। অন্যদিকে আমার হৃদয় মন্দির অপরিচ্ছন্ন রেখে ওই মন্দিরে গিয়ে অনেক কিছু দান করে দিলাম। একটা তারাপীঠে যেমন অনেকেই যান, মাকে অনেক কিছু দান করে দিল, তারপর সেখানে গিয়ে নেশা করে সে পড়ে রইল।
এইটা এই এই পুজো কিন্তু নেন না মা। আমি মাকে দিলেই কি মা নেবেন? আমরা দেখব এই কথামৃতেই ঠাকুর বলছেন যে মা সেই পুজো নেন না, আমি তো দিলাম। একটা সুন্দর দেখে গরদের কাপড় আমি মাকে দিলাম, কিন্তু সেই কাপড়টা দেওয়ার সময় আমার কি চিত্তশুদ্ধি হয়েছে? হৃদয় পরিষ্কার হয়েছে? এখন একটা আয়োজন চাই সবকিছু। সেরকমই মাকে যদি পেতে হয়, ঈশ্বরের যদি পূজা করতে হয়, তাহলে হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুরের প্রতিমা আনতে হয়। এগুলো সব আয়োজন। এইটা আমরা আমরা যেমন এই যে আমরা প্রতিমা রাখি কেন? তার কারণ প্রতিমাটা যদি সামনে থাকে, আমরা তো ভক্ত, আমরা তো জ্ঞান চর্চা করি না, আমরা ভক্তির চর্চা করি, আমরা ভক্ত। ফলে আমাদের একটু ভগবানকে ভাবতে সুবিধা হয়, মনে হয় যে তাকে আমরা একটু পুজো দিই, তাকে একটু পরিচ্ছন্ন করি, তাকে একটু ফুল নিবেদন করি। হ্যাঁ, তা এই জন্যই তো আমরা প্রতিমাটা আনি। তা সেই পুজো করতে গেলে, ভক্তিকে সঞ্চার করতে গেলে মনে এই আয়োজনগুলো দরকার হয়। ঠাকুর প্রতিমা আনতে হয়, পুজোর আয়োজন করতে হয়। কিন্তু কোনো আয়োজন করলাম না, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, ওই পোদে যেমন বাজিয়েছিল যে একটা শাঁখ নিয়ে সে পুরো মন্দিরে, গ্রামের সেই একটা ভেঙে পড়া মন্দিরে গিয়ে সে শাঁখ বাজাতে লাগলো। সবাই ছুটে এলো, এসে দেখলো আরে ঠাকুর কই। সবাই ভাবলো আবার বুঝি সেই মন্দিরে পুজো শুরু হয়েছে, কিন্তু এসে দেখলো আরে এই মন্দিরে তো দেব নেই, সেই চামচিকেই রয়েছে। হ্যাঁ, তাহলে তো আর পুজো হলো না, খালি শাঁখটাই বাজানো হলো। সেটি বলছেন ঠাকুর যে কোনো আয়োজন নাই, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, তাতে কি হবে? ঠাকুর এই বলে থামলেন। এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। আমরা এর আগে বলছিলাম এই বিজয় গোস্বামী আচার্য হয়েছিলেন ব্রাহ্ম সমাজে। এই যে ব্রাহ্ম সমাজের নিয়মানুসারে যে উৎসবগুলো হতো, তাতে একটি বেদি থাকতো। সেই বেদির উপর আচার্য বসতেন, বসে আমাদেরকে বা ভক্তদেরকে সেই সময় ব্রহ্মজ্ঞান সম্পর্কে বলতেন। আর ঠাকুর বলছেন এটা কি লোকশিক্ষা বলতেন যে দেবতার ভালো ভক্তির কথা বলা হচ্ছে, ঠাকুর বারবার বলেছেন ভক্তির কথা বলা হচ্ছে ভালো, কিন্তু ঈশ্বরকে না জেনে, ঈশ্বর লাভ না করে, ঈশ্বর দর্শন না করে, ঈশ্বরের যদি আদেশ না পাওয়া যায়, তাহলে এই লোকশিক্ষা সারবত্তাহীন হয়ে পড়ে। তা আমরা দেখতে পাচ্ছি সেই বিজয় গোস্বামী বেদিতে বসে ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রী রামকৃষ্ণ বিজয়পতি: আচ্ছা, তোমরাও তো পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে তার নাম করছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা। তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না, আর তার নাম করো, তার নামে সকলে দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো। এই ছিল বিশ্বাস ঠাকুরের। এবং ঠাকুর সেই কথাই বলতেন যে ঈশ্বরের প্রতি এই বিশ্বাসই আনতে হবে যে আমি তার নাম করছি, তাহলে আমার আবার পাপ কি হবে? এবং যেমন ভাবে রাম 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 বললে মরা 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 বললে রাম রাম হয়ে যায়, ঠাকুরই আমাদেরকে শিখিয়েছেন গীতা 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 বললে সেই ত্যাগই হয়ে যায়, অর্থাৎ গীতার সারমর্মটা আমরা পেয়ে যাই। সেরকমই আজকে ঠাকুর বলছেন যদি আমরা বলি আমি পাপী বরাবর বললে তো তাই হয়ে যাবে, পাপই হয়ে যাবে। আর এই বিশ্বাসটাই ঠাকুর অর্জন করতে বলে যে এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা, তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না। আমরা তো সন্তান, এই আমার সন্তানটি ধরুন আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন অন্যায় করে ফেলতাম,
জানি এবার বাড়ি গেলে খাবো আর কি, ভীষণ মার খাবো, বকা খাবো, স্কুলের নামটা করতে পারিনি। বাড়িতে গিয়েই আগেই স্যারেন্ডার করে দিতাম, জানো তো মা এটা করতে পারিনি। হ্যাঁ, মায়ের কাছে বলতাম, বাবার কাছে স্যারেন্ডার করে দিতাম। হুম, যে এই যে করতাম কেন, তার কারণ মা বাবাকে বিশ্বাস করতাম, ভরসা করতাম, তাই তিনি আমাদেরকে আর শাস্তি দিতে পারতেন না। সেরকমই বলছেন ঠাকুর, সেই বিশ্বাসটাই আনা দরকার। আমার তো দেবতা, ঈশ্বর, ভগবান এরা তো আমাদের বাবা মা। তার কাছে গিয়ে আমি আগেই যদি ক্ষমা প্রার্থনা করে দিই যে মা আমি একটা ভুল করেছি, আর করব না, তাহলে অবশ্যই তিনি ক্ষমা করবেন। আর তার নাম করো, তার নাম সকলে দেহ মন পবিত্র করে, জিহ্বাকে পবিত্র করে। আমাদের এই জিহ্বা তো, আমাদের যে পাপ তো অনেকভাবে হয়, তার মধ্যে একটা হচ্ছে কথার মধ্যে দিয়ে পাপ হয়। আমি একটা কাউকে কথা দিলাম, তাকে সেই কথা যখন রাখলাম না, সেটা যেমন পাপ। আমার কথায় কেউ একটা আঘাত পেল, সেটাও তো একটা পাপ। এখন এই যে কথা, এই কথাকে যদি আমরা শুদ্ধ করতে চাই, তাহলে আমাদের জীবকে পবিত্র করতে হয়। সেই জন্য বলছেন ঠাকুর, আর তার নাম করো, তার নামে সকলের দেহ মন পবিত্র করো, আর জিহ্বাকে পবিত্র করো। পাপ কেবল জিহ্বা না, পাপ আমাদের দেহ করে, পাপ আমাদের মন করে। যদি আমাদের মন, আমি যে ভাবছি একটা কিছু যেটা কুচিন্তা বলা হয়, সে কুচিন্তা করাটাই তো পাপ। মানুষের কাজে আসবে না, অপকারে আসবে, মানে উপকারে কিছু আসবে না, মানুষের ক্ষতি সাধন করবে। এই যে ভাবনা, এরকম কোনো ভাবনাই তো পাপ। তা সেইটা যদি আমরা শুদ্ধ করে নিতে পারি, সেই শুদ্ধ করে নিলে আমাদের দেহ মন জীব সব যদি শুদ্ধ করে নিতে পারি, তাহলে সেই পাপ আর হয় না। আর এই শুদ্ধ করার উপায় কি? ঠাকুর সেই কথাই বলছেন যে তাকে বিশ্বাস করো, তার নাম করো। সেই ভগবানের নাম যদি আমরা করি, মায়ের নাম যদি আমরা করি, তাহলে সেই পাপ থেকে আমরা বিরত থাকতে পারবো। আজকে এই পর্যন্তই। আগামীকাল আমরা দেখে নেব, নতুন একটি অধ্যায়ে যাব। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি উপদেশ দিচ্ছেন, আমরা সেই পরের দিন দেখতে পারবো। এবং আমরা জানবো যে মুক্ত পুরুষদের শরীর ত্যাগ কি আত্মহত্যা, সেটিও আমরা, কারণ স্বেচ্ছায় যখন কেউ শরীর ত্যাগ করছে, সেটি কি আত্মহত্যা? তা সেই যে আত্মহত্যা নিয়ে তো আমাদের মধ্যে বিভিন্ন রকম মত রয়েছে, কোনটি আত্মহত্যা, কোনটি আত্মহত্যা নয়, কোনটি শরীর ত্যাগ, সেই সকল বিষয় নিয়ে এরপর দিন ঠাকুর বলবেন এবং আমরা শুনবো।